আপনি দায়িত্বে আছেন, হয়তো ওনাদের কথাগুলো অযৌক্তিক হতে পারে, হয়তো ওনাদের দাবিটাও অযৌক্তিক হতে পারে, আমি মেনে নিলাম। আপনার কি ওনাদেরকে মূল্যায়ন করার জন্যই তো ওখানে বসানো হয়েছে। আপনি করছেন টাকা, আপনি সামান্য ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না, তো তাহলে কেন এসব নাটক করেন যে 1000 কোটি টাকা ফান্ড, ও তো কোটি টাকা ফান্ড, এত কোটি, এগুলো কোথেকে আসে? কেন বলেন এসব কথা? যদি এরা যদি রাস্তায় বসতে হয় তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিছি, এত টাকা বলছে? এখন পর্যন্ত কেউ ফান্ডের কথা পাইছে যে পাইছে বলছে? আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে কতটুকু 35 জন মারা গেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমার কাছে লিস্ট আছে, নাম আছে, সরকারি থেকে কয়জন মারা গেছে। আমি এসবের, আমরা বিশ্ববিদ্যালয়, আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না, কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে তাহলে উপদেষ্টারা শুধু আপনারা সরকারি থেকে নিলেন, কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেষ্টা হয় নাই। কেন এই কাজটা করলেন? কেন এখানে বৈষম্য করলেন? এই জায়গায়ও কেন বৈষম্য করলেন? আমার একটা ব্যাগের দাম সব মিলায় 2500 টাকা করে পড়ে। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX। আমার সপ্তাহে 4টা ব্যাগ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে হয়তো আমার ক্যাপাবিলিটি আছে। কিন্তু আমি যখন আমার ছোট ভাইরে পাঠাই, যা ফার্মেসি থেকে এটা নিয়ে আয়, ওই গিয়া যখন বলে ভাই এরকম ব্যাগ অহরহ মানুষ নিতেছে, না জানি ওদের ফ্যামিলির কন্ডিশন কি, না জানি ওরা ব্যাগটা কিভাবে সাফার করতে পারতেছে। তাদের পুনর্বাসন নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা এখনো লক্ষণীয় না। সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, ওর যে ছেলে মোদ্দাসের খান জ্যোতি, ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয়। আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয়। এরপর আমার উপর সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়। এই অ্যাটাকের ফলে আমার পেটের যে এখানে যে আইলিস্টুমিটা থাকে, মানে বাংলাদেশ নারী বুড়ি যেটা থাকে, এটা আমার 4 ইঞ্চি বের হয়ে পড়ে। তা আমার উপর যে হামলাটা হয়, এই জিনিসটা যখন আমি সবাই বলতে যাই, যখন থানায় আমি কমপ্লেন করি, তারা গ্রেফতার করে ঠিক আছে, কিন্তু তারা এখন জামিনে ঘুরতেছে আমার সামনে দেয়। কিন্তু তারা প্রত্যেকে আমার গায়ে এভাবে হতাহত করছে। আমার এদের প্রথমে ছাত্র আন্দোলন যারা করে, আমাকে দিয়ে সর্বপ্রথম হামলা শুরু করা হয়। যারা যারা এখানে আসছে আহত, তারা এখনো চোখে ভিতরে, ব্রেনের আর কি মাথার ভিতরে এখনো 12-14টা করে এখনো গুলি, এই স্প্লিন্টার যেগুলা কিনা মাথার ভিতরে আটকে রয়েছে, অথচ ওদের সুচিকিৎসা করা হইতেছে না। এগুলো করার জন্য আশেপাশে খালি কয়েকটা দেশের কাছে এইসব এই যে টেকনোলজি যে অপারেশন করার, এটা জাস্ট আশেপাশে হাতে গোনা কয়েকটা দেশের আর কি এই টেকনোলজিটা আছে। তো ওরা যদি এইভাবে মাথায় যদি ব্রেনে গুলি নেওয়া যদি থাকে, দেখা গেছে যে চোখ হারায় যাইব গা। চোখটা ভাই আমরা আন্দোলন করছি, সামনে থেকে আন্দোলন করছি, আন্দোলনে আমরা আগায় নিয়ে গেছি, পুলিশের গুলির নলের সামনে আমরা মাথা নত করি নাই। আমার গুলি লাগছে সামনে থেকে, দেখেন দৌড়াইতে গিয়া গুলি খাই নাই, সামনে থেকে গুলি খাইছি। গুলি লাগছে চোখে, সামনে থেকে, পলাইতে গিয়া খাই নাই, সামনে থেকে খাইছি। যারাই ফোন দিই, ভাই দেশ সংস্কার করতেছি তো অনেক ব্যস্ত আছি, তোমার বিষয়টা পরে দেখতেছি। আরে ভাই, আমরা কি দেশ সংস্কারের বাইরে? আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা, আমাদের চোখের মূল্যায়ন করা, আমাদের পেটের মূল্যায়ন করা, আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ। কারণ আমাদের কারণেই ওই যে ইউনূস সরকার, উনি কিন্তু ওই চেয়ারটা পাইছে, অথচ আমাদের মূল্যায়নটা আজকে এখানে। আমাদের কেন আবার আজকে রাস্তা